আর আমাদের কোরআন নাজিলের সহি রওয়ায়াত পাওয়া যায় সেটাও 24শে রমজান। অন্য আয়াতে বলেন ইন্না আনজালনাহু কোরআন, আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন সবে কদরে, যেটা বলতেছি আমরা। তো 24 তারিখ রমজানের অথবা 27 তারিখ 26 তারিখ দিবাগত রাত্রে প্রথম কোরআনটা আল্লাহ পাক নাজিল করলেন, তা 5টা আয়াত, বেশিও নয় কমও নয়, এবং সারা কোরআনের অন্য কোনো আয়াতও নয়, সূরা আলাকের এই 5টা আয়াত। কেন, বুঝতে পারছেন ব্যাপারটা? একটু বুঝে আসতেছে? এই 5টা আয়াত, আগে প্রশ্নটা বুঝছেন তো? এই 5টা আয়াত কেন? সারা কোরআনে আরো আয়াত ছিল না? এবং আরো বেশি আয়াত হতে পারতো না? বা আরো কম কি হতে পারতো না? এই কথাগুলি একটু সংক্ষেপে, একটু হালকা শুন। অসুবিধা হইতেছে নাকি? এবং সেই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূল তার আগে কোনদিন দেখেন নাই, শুনেনও নাই, বুঝেনও নাই। এখন নীরব নিস্তব্ধ জায়গার মধ্যে একজন আগন্তুক মানুষ আইসা, অপরিচিত মানুষ আইসা যখন আইসা আমাকে বলে যে এ করা, পড়েন পড়েন। আরে পড়া যে কি জিনিস এটা তো আমি জানিও না। রাসূল পড়া কি জিনিস এটা বুঝেনও না, জীবনে কোনোদিন শোনেন নাই। আর এসে ওই লোকটা এসে বলতেছে এ করা, আপনি পড়েন। রাসূল ঘাবড়ে গেছে, আমাকে পড়তে বলতেছে, কেমনে পড়ে সেটাও জানে। রাসূল কি লেখাপড়া? রাসূলে উম্মি যাকে বলা হয়, আনপড়, কোনোদিন দুনিয়ার কোনো মানুষের কাছে রাসূল পড়েন নাই। সেই আনপড় রাসূল তখন প্রথম বলতেছিলেন আমাকে যে আপনি পড়েন পড়েন বলেন, আমি তো পড়তে জানি না। মা আনা বিকারি, আমি পড়তে জানি না। পড়তে জানেন না, বাস চলে যাওয়ার কথা না, যায় না। রাসূলকে ধইরা এমন জোর একটা চাপ দিছে, ভয় পাওয়ার কথা, মরে যাওয়ার কথা। আরে আমাকে পড়তে বলতেছে, আশপাশে আমার কেউ নাই, বন্ধু নাই, বান্ধব নাই, কিছু নাই। এই লোকটা এসে আমাকে বলতেছে পড়েন, আর আমি বলতেছি আমি পড়তে পারি না। এই কথা বলার পরে আমাকে সাইডা দেয় নাই, বরং আমাকে ধরে এত জোরে চাপ দিছে, আমি মরে যাব মনে অবস্থা। চাপ দিয়ে ছেড়ে দিছে, সাইডে দিয়ে চলে যায় নাই, বলে যে আবার বলতেছে পড়েন। রাসূল বলে আবারও বলতেছে আমি পড়তে পারি না। দ্বিতীয়বার আবার চাপ দিছেন। হাদিসের মধ্যে স্পষ্ট লম্বা কথা, যে আমার মনে হয় যেন আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, শরীরে হাড্ডিগুলি যেন মনে হয় ভেঙে চুরমার হয়ে গেছে, আমাকে এত জোরে চাপ দিছে। দ্বিতীয়বার চাপ দিল, তাও আমি বলতেছি পড়তে পারি না। তৃতীয়বার আবার চাপ দিছে। চাপ দেওয়ার বুঝেন, প্রথম হলো একটা কাচের বোতল, বোতলটার মধ্যে জয়তুনের তেল। কিসের তেল? কাচের বোতলটা খুব সাদা, সাদা ফকফক করে গ্লাসের মধ্যে। এটা আল্লাহ পাকের এক কুদরত। কোরআন শরীফে বলছেন জান্নাতি ওয়ালাদেরকে যখন পানি খাওয়াবে, যেই বোতলটা, যেই গ্লাসটায়, ওটা এত সাদা ফকফক করে, ওটার মধ্যে পানিটা দিলে এই দিক থেকে সেই দিক থেকে পুরা দেখা যায় পানিটা ভালো না মন্দ। এই জন্য কাচের বোতলে পানি খাইতে স্বাদ বেশি লাগে, তৃপ্তি বেশি লাগে, ঠিক না? তো ওই ঠিক কাচের বোতলটা যেটা, এটার মধ্যে জয়তুনের তেল, জয়তুনের তেল দিয়া এটার মধ্যে সলতাটা দেওয়া। বলেন, সলতাটা দেওয়ার আগেই এমনি এটা সলতাটা সাদা, বোতলটা সাদা, জয়তুনের তেলটা সাদা, তিনটা সাদা একসাথে মিলার পরে এমনিতে এটা ফকফক করে, ঠিক না? আল্লাহ পাক বলতেছে যখন তার মধ্যে আবার একটু আগুন দেওয়া হয়, এতক্ষণ তো আগুন ছাড়াই এটা ফকফক করে দেখা যাচ্ছে। আল্লাহ পাক বলতেছে মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, আল মিসবাহু ফি জুজাজাহ, আজ-জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররি। আল্লাহ পাক বলে যখন তার মধ্যে একটু আগুন দেওয়া হলো, তখন এটা আকাশের নক্ষত্রের মতো কেবল উজালা উজালা হচ্ছে।
মেসাল বয়ান করতেছি, শেষ হয়নি এখন। কাউকাবুন দুররিয়্যু কাদুমিন শাজারাতিন মুগাওয়ারাতাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যাহ ইয়াকাদু যাইতুহা ইউযীউ ওয়ালাউ লাম তামসাসহু নার নূরুন আলা নূর। আল্লাহ পাক বলতেছেন, যখন এটা আগুন দেওয়া হয়েছে, আগুন দেওয়ার পরে এটার আলোটা কি কোনো একদিকে সীমাবদ্ধ না চতুর্দিকে? আল্লাহ কোরআন বলতেছেন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যাহ, যেটা পূর্ব নয় পশ্চিম নয়, আলোটা সমান্তরাল ভাবে যদি কোনো বাধা দিয়ে না রাখা হয়, চতুর্দিকে আলোটা ছড়িয়ে পড়ে। ইয়াকাদু যাইতুহা ইউযীউ ওয়ালাউ লাম তামসাসহু নার, এটার মধ্যে এত সুন্দর তোল, সলতা এবং সীসাটা সব মিলাইয়া এমনি এত সুন্দর, আগুন না দিলেও সে অনেক আলোকিত হয়। যখনই তার মধ্যে আগুনটা দেওয়া হলো, সে কি আলো হলো, চতুর্দিকে তার আলোটা ছড়িয়ে পড়ছে, আশপাশে যারা আছে সকলেই তার আলোতে আলোকিত হয়ে যাচ্ছে। তখন আল্লাহ পাক বলেন নূরুন আলা নূর, এটা এমনি ছিল এতক্ষণ আলো, তার মধ্যে আবার আলো দিয়ে যখন এটাকে নূরের উপরে নূর যখন ঢেলে দেওয়া হলো, ইয়াহদি লিনূরিহি মাইয়াশা, আল্লাহ পাক বলেন এই আমার নূরের দৃষ্টান্তটা তোমাদের সামনে রাখলাম। আমার আল্লাহ পাকের থেকে যে নূরটা আমি তোমাদের কাছে বিতরণ করলাম, সেই নূরটা তোমাদেরকে বানাবার সময় আমি আল্লাহ পাক ওরকম একটা অবস্থা দিয়ে মানুষ করে আমি তোমাদেরকে বানিয়েছি। আর আমার এই নূরটা ঢালছি কোথায়? তোমাদের কলবের মধ্যে। কলবটা ধপধপ সাদা, এটার মধ্যে যখন আমার কলেমার নূরটা যখন ঢেলে দিয়েছি, তখন তোমাকে আল্লাহ পাক কলেমার মাধ্যমে এমন হেদায়েত দিয়েছেন, তুমি নিজেও আলোকিত, তোমার কারণে আরো আশপাশে হাজারো মানুষ আলোকিত হলো। এই নূরের কালেমাটা সর্বপ্রথম ঢালছেন আল্লাহ পাক তার নবীজির উপরে, নবীজির সিনা মোবারকে প্রথম ঢালছেন। সেখান থেকে পয়গম্বর আলাইহিসসালামের সিনা মোবারককে এক তাফসীরের মধ্যে বলছেন, এই যে তাক শব্দটা বলছেন, টেবিল তাক, এটা রসুলের সিনা মোবারক, এটার মধ্যে আল্লাহ পাক এই কালেমার নূরটা ঢালছেন। ঢালার পরে রসুলের নূরের আলোকে সারা পৃথিবী এখন আলোকিত। সারা সারা পৃথিবীর মানুষ পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমাটা পড়েছি, মানুষের ইমানদারের কলবটা সাদা ফকফক করে ধপধপ করে বানাচ্ছে, কিন্তু গুনার কারণে এটা কালি হয়ে গেছে। আসলে বানাবার সময় আল্লাহ পাক কলবটাকে খুব সাদা ধপধপ করে বানাইছেন। তো আল্লাহর পয়গম্বর সিনা মোবারক তো গুনামুক্ত, এই জন্য তার সিনাটা ওরকম চেরাগের মতো, যেমন চেরাগটা একটা তাকের মধ্যে রেখে ছেড়ে দিলে চতুর্দিকে আলোকিত হয়ে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মোবারকের মধ্যে আল্লাহ পাক ওই আল্লাহর নূর, কালেমার নূরটা এটার মধ্যে ঢেলে দেওয়ার কারণে তার আলোতে চতুর্দিকে আলোকিত হয়ে সমস্ত কাফের মুশরিকগুলি সব তারা আজকে ঈমানদার। বুঝতেছে? ইয়াহদিল্লাহু লিনূরিহি মাইয়াশা, এটা ভাগ্য। আল্লাহ পাকের এই নূর, এটা আল্লাহ পাক যাকে আল্লাহ পাক পছন্দ করেন, যে আল্লাহর কাছে হেদায়েত চায় তাকে আল্লাহ পাক হেদায়েত দিছে, যে চায় না তাকে হেদায়েত দিবে না। এটা আল্লাহ পাকের কথা, হেদায়েত চাইতে হবে। আবু জাহেল হেদায়েত চায় নাই, উতবা সাইবা তারা কাফের মুশরিক, তারা হেদায়েত চায় নাই, আল্লাহ তাদেরকে হেদায়েত দেয়নি। হেদায়েতের মধ্যে এই কথাটা মনে রাখবেন যে ওরা কেন হেদায়েত পাইল না। হেদায়েতের জন্য একটা শর্ত হইল, তোমরা হেদায়েত আল্লাহ পাকের কাছে চাইতে হবে। চাওয়ার মতো একটা আকল আর জ্ঞান আর বিবেক তোমাকে দিয়ে আমি দুনিয়াতে পাঠাইছি। আকল জ্ঞান দিছে কি দেয় নাই? এই জন্য কিয়ামতের ময়দানে বিচার হবে এই আকলের। কিসের বিচার? তুমি এই আকল দিয়ে কি করছো?
আকল দিয়ে কি তুমি ভালো মন্দ নির্ণয় করছো দুনিয়ার মধ্যে? আর আকল দিয়ে কি তুমি আল্লাহর পথ কোনটা, জাহান্নামের পথ কোনটা, এটা কি বুঝতে পারছো কিনা? এই জন্য পাগলের বিচার নেই। যার ব্রেন নেই পাগল, তার কি বলি আমরা? পাগল বলি। পাগলের বিচার নেই, এটা মনে রাখবেন। কিয়ামতের ময়দানে তার হিসাব নিকাশ নেই, যাইব গা জান্নাতে। কারণ কি, দুনিয়াতে ভালো মন্দ, আপন পর, মা বাবা, স্ত্রী পুত্র বুঝবার মতো কোনো আকল তার কাছে। সে কাঁচা মাছ খায়, উলঙ্গ হইয়া যায়, কিছুই বুঝে না, শীত যায় কোথায়, গরম যায় কোথায়। কত বড় একটা সম্পদ আল্লাহ পাক আমাদেরকে আপনাকে দিয়েছেন, আকল, ব্রেন। এই ব্রেনটার বিচার হবে। আল্লাহ পাক বলে, এই জন্য যাকে ব্রেন দিয়েছি, তুমি ব্রেন দিয়া দুনিয়া যেমন বুঝলা, তুমি ব্রেন দিয়া আল্লাহকে বুঝলা না কেন? ঈমান কেন আল্লাহ না? আবু জাহাল, তুমি এত বুদ্ধিওয়ালা, তোমাকে বুদ্ধির বাপ বলা হতো, তো তোমার বুদ্ধি দ্বারা তুমি কি করলা না? তুমি আল্লাহকে চিনতে পারলা, হেদায়েত নিতে পারলা না। এই জন্য যারা আমাদের এই সমাজে, কথা প্রসঙ্গে কথা আসে, বহু বুদ্ধিওয়ালা মানুষ আমাদের দেশে আছে, আছে না নাই? রাষ্ট্র চালায়, দেশ চালায়, সংসদ চালায়, সচিবালয় চালায়, ডিসি, এসপি, এমপি, এরকম বহু মানুষ সব বুদ্ধিওয়ালা না, নাকি না? তারা পাগল? বলেন, পাগল না বুদ্ধিওয়ালা? তার বুদ্ধি দিয়া সে দেশ চালাইতেছে। একটা দেশের ডিসি, এসপি, কত বুদ্ধি তার। এই বুদ্ধিওয়ালা মানুষটা হিন্দু আছে না? না শুধু সব মুসলমানই? হিন্দু আছে, এসপি, ডিসি হিন্দু আছে না? সেই হিন্দু মানুষটা সে দুনিয়ার শিক্ষা গ্রহণ করেছে, যার কারণে, শিক্ষার কারণে তাকে ওই পদ নিয়ে দিয়েছে। সে তার শিক্ষা দিয়ে আকল খাটাইয়া সে আল্লাহকে চিনতে পারেনি। কি বল, চিনছে আল্লাহকে? সে মূর্তি পূজা করে, দেবদেবীর পূজা করে, আল্লাহর জমিনে থাকে। আজ পর্যন্ত কোনো দেবদেবী, আসমান জমিন বানানো তো দূরের কথা, আপনি বলেন একটা গোল আলু বানাইতে পারছে? তাহলে তোমরা এদেরকে কিভাবে পূজা করো, যে সে আজ পর্যন্ত তোমার একটা আলু বানাইতে পারেনি, একটা চাউল বানাইতে পারেনি? তাইলে এই লোকটাকে, সে নিজের উপরে মাছি পড়ে থাকে, কুকুরে পেশাব করে, সে কি কোনোদিন দৌড়াইতে পারছে? তাইলে তোমরা কি আকলওয়ালা হইলা? তুমি কিসের এসপি হইছ, কিসের ডিসি হইছ, কিসের তুমি সচিব হইছ, যে তুমি তোমার আকল দিয়ে তোমার স্রষ্টাকে চিনতে পারলা না? তুমি জাহান্নাম থেকে বাঁচার ফিকির করলা না? তুমি আসলে আকল নাই, তোমার বুদ্ধি নাই, তুমি জ্ঞান হারা, তুমি জ্ঞানী না। তোমার এই জ্ঞানের বিচার হবে কেমন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আবু জাহাল, তোর নাম আবু জাহাল হয়েছিল, আবুল হাকাম ছিল না। বুদ্ধির বাবা বলা হতো তাকে। আরব দেশের যত নেতৃত্ব সবকিছু তার হাতে, সে যা বলে তাই হতো। তার মানে কি, সকলের বুদ্ধিদাতা হলো সে। তখন তার নামটা, সে যখন তার বুদ্ধি দিয়ে সে আল্লাহকে চিনতে পারলো না, জাহান্নাম আর জান্নাতের রাস্তা সে পার্থক্য করতে পারে নাই, সে এখন আর বুদ্ধিও নাই, সে এখন মুরুক্ষর বাবা হয়েছে। তখন তার নামটা কি হয়েছে? এটা রসুল দিয়েছে তাকে। তখন আর আবুল হাকাম আর নাম নাই, বুদ্ধির বাবা নাম নাই, নাম হয়ে গেল কি? মুরুক্ষের বাবা। এটার থেকে আপনি বুঝেন, সে যদি এত বড় বুদ্ধিওয়ালা হওয়ার কারণে তার বুদ্ধি দিয়ে যদি সে ঈমান গ্রহণ করে আল্লাহকে বুঝতে পারলো না, তাহলে তাকে বুদ্ধির বাবা না বাদ দিয়ে, নামটা বাদ দিয়ে তাকে মূর্খের বাবা বলছে। তাহলে আমাদের সমাজে যারা বড় বড় লোকগুলি আছো, তুমি তোমার আকল আর বুদ্ধি দিয়ে তুমি ঈমান গ্রহণ করতে পারলা না, আল্লাহকে তুমি স্বীকার করতে পারলা না, তুমি আসলে বুদ্ধি নাই, তুমি মূর্খ। তুমি জাতিকে কি দিবা, দেশকে কি দিবা? তুমি নিজেই তো জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো নাই, এত বুদ্ধি রাইখা তুমি দেশ চালাইতেছ। দেখেন না আমাদের দেশে ট্রাম্প সারা বিশ্বের মোরল হয়েছে না এখন?
মাঝখান দিয়ে না থাকলেও আবার কি হয়েছে, সে মরণ হয়েছে। সারা পৃথিবীটাকে তছনছ করতেছে, তার হুকুমে উঠে আর বসে। বুড়া হয়ে গেছে, সে তার আকল দিয়ে বুদ্ধি দিয়ে সব কিছু করে সারা পৃথিবীকে সে করতলগত করে তছনছ করে দিচ্ছে। বলেন তো, তার বুদ্ধি দিয়ে সে আল্লাহকে চিনল না? আল্লাহকে চিনতে পারলো না। তাহলে সে আসলে কি না? বুদ্ধিমান না। এই কথা আল্লাহ পাকের কথা, আমার কথা না। বুদ্ধি নেই, তারা মূর্খ, তারা জাহেল। তাহলে আল্লাহ পাক বলেন, আমি এই আমার নূরটা আমি ঢেলে দিয়েছি আমার পয়গম্বরের সিনা মোবারকে। এই জন্য প্রথম ইমানদার কে বলেন তো? রসুল নিজে। প্রথম ইমানদার কে? রসুল নিজে ইমান। যেহেতু কোরআন তার উপরে নাজিল হয়েছে, তা কি বলতেছেন? ইকরা ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। বুঝার কথা, এগুলি বললে অনেক লম্বা সময়, লম্বা কথা দরকার, আকল নিয়ে এবং ধীরস্থিরভাবে বসা দরকার। কোরআনের প্রথম কোরআনটা নাজিল হয়েছে এই 3-5টা আয়াত। সর্বপ্রথম। সারা কোরআনে আরো কত আয়াত আছে না? কেন আল্লাহ পাক তাইলে সর্বপ্রথম যে ওহিটা নাজিল করলেন, যেটার মাধ্যমে রসুলের নবুয়তের প্রকাশ হলো, তাহলে সে আয়াত 5টা কি বুঝছেন? এটা কি সাধারণ ব্যাপার? সারা কোরআনের সবকিছু হাকিকতের ভিতরে ঢুকে আছে। যে 30 পারা কোরআন শরীফ 23 বৎসরে আল্লাহ পাক নাজেল করলেন, যেটাতে এতদিন পর্যন্ত রসুল কেউ বলে না, ওনাকে নবী কেউ বলে না। উনি এমনি বিশ্বাসী আলামিন, দেশের মানুষ, সবাই ভালোবাসে, চরিত্রবান মানুষ, আখলাকওয়ালা মানুষ, কেউ তাকে নবীও বলে না, এবং কারোর সাথে তার কোনো দ্বন্দ্ব নেই, কোনো মারামারি আছে, হিংসা বিদ্বেষ আছে, সবাই। যখন এই আয়াতটা নাজিল হলো, সর্বপ্রথম সূরা আলাকের এই 5টা আয়াত নাজিল করলেন, তাহলে তখন থেকে নিয়ে দুশ্মনী শুরু হয়ে গেল। ব্যাপারটা কি? তাহলে এই আয়াতের মধ্যে কি হাকমত রয়েছে? বুঝেন নাই কথা বাবা? সেই আয়াতগুলোর হাকিকত কি? ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। সমগ্র কোরআনের সারাংশ, নির্যাস ঢুকাই দিয়েছেন প্রথম ওহী দিয়া, যেটা প্রথম ওহী। এবং কোথায়? এরকম মানুষের মেলে বিশাল মানুষ একত্রিত করে এই কোরআনটা নাজিল করছে। বুঝার ব্যাপার, এগুলি হাদিসের মধ্যে আসছে তো অনেক কথা। এবং বুখারী শরীফের প্রথম বা হাদিসটা ওহির বাব দিয়ে শুরু করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। বাবু কাইফা কানা বুদুউল ওহী, ওহির বাব দিয়ে শুরু করেছেন। জি, বুখারী শরীফ এত মকবুল কেন, এত গ্রহণযোগ্যতা কেন? এগুলির অনেক হিকমত আছে। এখন এত নীরব, নিস্তব্ধ, জনমানবহীন, যেখানে মানুষ কোনোদিন লোক নিয়ে সেখানে যাইতেও সাহস পায় না, সেই 2-3 মাইল উপরে পাহাড়ের উপরে কোনো মানুষ নেই, কেউ নেই। কি আশ্চর্য! সেই জায়গার মধ্যে নবীজিকে আল্লাহ পাক নিলেন সেখানে। কি আশ্চর্য! সেখানে নিয়ে গেলেন। জমিনে কি বাইতুল্লাহ ঘরের পাশে কি কোরআনটা নাজিল করতে পারতো না? তার ঘরের মধ্যে যখন শুয়ে আসিলেন, সেইখানে কি কোরআনটা নাজিল করতে পারতো না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এগুলি কিছুই করলেন না, নিয়ে গেলেন বন্ধুকে কোথায়? ওই গারে হেরা, জাবালে নূর, সেই 2-3 কিলোমিটার উপরে মাটির থেকে, নির্জন নিস্তব্ধ জায়গা, দেখলে সেখানে ভয় পাওয়া যায়। এখন হয়তো মানুষ কিছু উঠতেছে। 90 সালে প্রথম হজ করতে গিয়েছিলাম, ওই সময় চেষ্টা করে উঠছিলাম। সেখানে জনমানবহীন, ভয়ে আতঙ্ক লাগে।
যেখানে আল্লাহ রসুল যে ধ্যানে ছিলেন, প্রথম ওহিটা যেখানে নাজিল হয়, সর্বপ্রথম যেখানে জিবরিলের সাথে তার পরিচয় হয়, তাকে চাপ দিয়া কোরআনটা দিয়ে দিলেন, এই নবুয়তের প্রকাশ শুরু হয়ে যায়, কোরআন একের পর এক আসতে শুরু করলেন। এটা ব্যাপারটা তো একটা সাধারণ কথা, ইমানদার। এবং সেদিন আল্লাহ পাক নির্বাচন করে এই 23-30 পারা কোরআন তো আল্লাহ পাকের কাছে লৌহ মাহফুজের মধ্যে প্রথম থেকে আছে, ছিল না? তো এই সমস্ত আয়াত থেকে এই আয়াতটা, এই সূরাটাকে কেন আল্লাহ নির্বাচন করলেন? 30 পারা কোরআনের থেকে প্রথম এই সূরা আলাকের 5টা আয়াত কেন? এর ভিতরে কি রহস্য, কি রহস্য নিহিত রয়েছে? সেই সূরার মধ্যেও প্রথম প্রথম জিবরিল রাসূলকে বারবার দেয়া বলে এ করা। আরে অপরিচিত মানুষ, কোনোদিন দেখি নাই, শুনি নাই, হঠাৎ করে আইসা নির্জন নির্জন জায়গার মধ্যে, তাও রাত্রিও সেখানে থাকে। আরে বাবা, আমরা তো হার্ট ফেল গিয়ে মরে যাওয়ার কথা, ঠিক না? সেই পাহাড়ের জনমানবহীন, তখন মানুষও তো ছিল না এত, আরব দেশে তখন মক্কার আশপাশে মানুষও কম। সেখান থেকে মক্কা শরীফতে 3 কিলোমিটার পূর্ব দিকে যাইয়া জাবালে নূর, সেখানে রসুল উঠলেন। কত কষ্ট করে উঠতে হয়, 1450 বছর পরে যখন জুয়ানরা উঠতে যে হিমশিম খাইয়ে যায়, পা পিছলে পড়লে জীবনে আশা শেষ, সেইখানে উঠছে। মাঝে মধ্যে আবার রসদ শেষ হয়ে গেলে নামেন। কতদিন ছিলেন? প্রায় সহি রওয়ায়েত অনুযায়ী পাওয়া যায় 1 মাস ছিলেন। কতদিন? এই একটা মাসের মধ্যে কয়েকবার নেমে আসছেন, আবার পানি খেজুর নিয়ে সেখানে গেছে। তাহলে রাত্র সেখানে, দিনও তিনি যে সেখানে আছেন কেউ জানেও না, মক্কার কোনো মানুষ জানে, শুধু হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানেন, স্বামী হিসাবে তিনি যে ওইখানে যান। তো সেইখানে তিনি যান নীরব, যেই গভীর রজনীতে রাত্রিবেলা সেইখানে হার্টফেল করে মরে যাওয়ার কথা, ছোট্ট একটা জায়গা। আমাদের মসজিদে মেহরাবটা যেরকম, ওই ওরকম গাড়ে হেরাটার মধ্যে এই মেহরাবের মতো এইটুকু, 2 জন মানুষ দাঁড়াইতে পারে, 2 জন মানুষ বসতে পারে। সুবহানাল্লাহ। কেমনে পাহাড়টা কাইটা কুদরতওয়ালা এটা বানাইছেন, এটা আল্লাহ ভালো জানে। সেইখানে থাকবে 1 মাস। কোন কোন রওয়ায়েতে লেখে, হাদিসের বর্ণনায় পাওয়া যায়, সমস্ত আসমানি কিতাবগুলি নাজেল হয়েছেন রমজান মাসে। কোনটা পহেলা রমজান, কোনটা দ্বিতীয় রমজান, কোনটা চতুর্থ রমজান, এইভাবে। আর আমাদের কোরআন নাজিলের সহি রওয়ায়েত পাওয়া যায়, সেটাও 24শে রমজান। অন্য আয়াতে বলেন ইন্না আনজালনাহু কোরআন, আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন সবে কদরে, যেটা বলতেছি আমরা। তো 24 তারিখ রমজানের, অথবা 27 তারিখ 26 তারিখ দিবাগত রাত্রে প্রথম কোরআনটা আল্লাহ পাক নাজিল করলেন, তা 5টা আয়াত, বেশিও নয় কমও নয়, এবং সারা কোরআনের অন্য কোনো আয়াতও নয়, সূরা আলাকের এই 5টা আয়াত। কেন, বুঝতে পারছেন ব্যাপারটা? একটু বুঝে আসতেছে? এই 5টা আয়াত, আগে প্রশ্নটা বুঝছেন তো? এই 5টা আয়াত কেন? সারা কোরআনে আরো আয়াত ছিল না? এবং আরো বেশি আয়াত হতে পারতো না? বা আরো কম কি হতে পারতো না? এই কথাগুলি একটু সংক্ষেপে, একটু হালকা শুন, অসুবিধা হইতেছে নাকি? এবং সেই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূল তার আগে কোনদিন দেখেন নাই, শুনেনও নাই, বুঝেনও নাই। এখন নীরব নিস্তব্ধ জায়গার মধ্যে একজন আগন্তুক মানুষ আইসা, অপরিচিত মানুষ আইসা যখন আইসা আমাকে বলে যে এ করা, পড়েন পড়েন। আরে পড়া যে কি জিনিস এটা তো আমি জানিও না। রাসূল পড়া কি জিনিস এটা বুঝেনও না, জীবনে কোনোদিন শোনেন নাই। আর এসে ওই ওই লোকটা এসে বলতেছে এ করা, আপনি পড়েন। রাসূল ঘাবড়ে গেছে, আমাকে পড়তে বলতেছে, কেমনে পড়ে সেটাও জানে। রাসূল কি লেখাপড়া
আহ, রসুল উম্মি যাকে বলা হয়, আনপড়, কোনোদিন দুনিয়ার কোনো মানুষের কাছে রসুল পড়েন নাই। সেই আনপড় রসুল তখন প্রথম বলতেছিলেন, আমাকে যে আপনি পড়েন পড়েন বলেন, আমি তো পড়তে জানি না। মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। পড়তে জানেন না, বাস চলে যাওয়ার কথা না, যায় না। রসুলকে ধৈর্য এমন জোর একটা চাপ দিছে, ভয় পাওয়ার কথা, মরে যাওয়ার কথা। আরে আমাকে পড়তে বলতেছে, আশপাশে আমার কেউ নাই, বন্ধু নাই, বান্ধব নাই, কিছু নাই, এই লোকটা এসে আমাকে বলতেছে পড়েন, আর আমি বলতেছি আমি পড়তে পারি না। এই কথা বলার পরে আমাকে সাইডা দেয় নাই, বরং আমাকে ধরে এত জোরে চাপ দিছে, আমি মরে যাব মনে অবস্থা। চাপ দিয়ে ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে চলে যায় নাই, বলে যে আবার বলতেছে পড়েন। রসুল বলে আবারও বলতেছে আমি পড়তে পারি না। দ্বিতীয়বার আবার চাপ দিচ্ছেন। হাদিসের মধ্যে স্পষ্ট লম্বা কথা যে আমার মনে হয় যেন আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, শরীরে হাড্ডিগুলি যেন মনে হয় ভেঙে চুরমার হয়ে গেছে, আমাকে এত জোরে চাপ দিছে। দ্বিতীয়বার চাপ দিল, তাও আমি বলতেছি পড়তে পারি না। তৃতীয়বার আবার চাপ দিছে। চাপ দেওয়ার বলার পরে তিনবার রসুল বললেন মা আনা বেকারিন, মা আনা বেকারিন, আমি পড়তে পারি না, আমি পড়তে জানি না, পড়তে পারি না। তাইলে একজন মানুষ অপারগ হলে এই লোকটাকে মজবুর করে, সে পারে না যখন, তারা আর কি করব, চলে যাওয়ার কথা। আল্লাহু আকবার, আল্লাহ পাকের কুদরতের প্রথম অবস্থাগুলি। তারপরে চতুর্থবারে বলতেছে ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই পাঁচটা আয়াত একসাথে জিবরিল আলাইহিস সালাম বললেন। রহমতে দো আলম এতক্ষণ পারি না পারি না পারি না বলছে, এবার দেখি পাঁচটা আয়াত বা সুন্দরভাবে রসুল বলতে শুরু করলেন। সুবহানাল্লাহ। পাঁচটা আয়াত কি বলতেছে? ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। ইমানদার মুসলমান বাবাজি, পুরা মানুষের জিন্দিগির মিশন কি কি হবে, মাওলার পরিচয় নেওয়ার জন্য কি দরকার, সব কিছু এই আয়াতের মধ্যে ঢুকে দিছে। তুমি পড়ো ওই প্রভুর নামে। এখনো প্রভুর কোনো পরিচয় নাই, গতগম্ব নাই, কিছু নাই। ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী শব্দটা আনছেন কি? রব। কি আনছেন? এবং রব কাকে বলে? আল্লাযী খালাক, যিনি তোমাকে বানাইছে। বানানের শব্দটা আসছে সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তার মধ্যে রব শব্দটা আনছেন। আরো কত আল্লাহর নাম আছে, সেগুলি নয়, আনছেন কি? রব। এবং তার পাশাপাশি আনছেন শব্দটার নাম, তার নাম, তার নাম, তার নাম রব, এবং যিনি আপনাকে বানাইছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে যে আল্লাহ বানাইছেন, তিনি সেদিন থেকে সব পরিচয় করে দিচ্ছেন। আপনি মনে করুন যে রবের শব্দটা আসছেন। রব কাকে বলে? রব চিনেন। ওই দুনিয়াতে আসার আগে, আপনি আর আমি আসার আগে, রুহের জগতে সবাইকে একত্রিত করে কি বলছিলেন এই কথাটা? আলাস্তু বিরব্বিকুম। কিরে বাবা, বলছিলেন কি বলছেন না? আমাদের মনে নাই, কোরআন তো বলছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সেই সময় সমস্ত রুহের সামনে বলছিলেন শব্দটা, আর কোন শব্দ আনেন নাই। শব্দটা কি আনছেন? রব। ওই প্রথম জীবনে আনছেন রব। দুনিয়ার জীবনে যখন রসুলের কাছে প্রথম ওহী আসবে, সেই ওহীর মধ্যে শব্দটা, প্রথম শব্দটা কি? দেখছেন অবস্থা? দেখছেন? প্রথম ওহী, সারা কোরআনের প্রথম নাজিল হবে, প্রথম ওহীর মধ্যে শব্দটা কি আনছেন? রব। আসে দুনিয়াতে আসলাম এবং রসুল নবুয়ত প্রাপ্তি শুরু হলো। আস্তে আস্তে করে নামাজ আসবে। আল্লাহ পাক বলে, এ আমার বান্দারা,
বান্দাবান্দি আমি নামাজ দিছি, নামাজ পড়বা না? বলে হ্যাঁ পড়বো। কি দিয়ে পড়বা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। কি শব্দ? রব। নামাজের প্রথম শুরু করতে হইলে রব, ওহী শুরু করতে যাইয়া প্রথম শব্দটা রব। রুহের জগতে প্রশ্নটা হইছে রব কি? মাঝখানের জীবনের মধ্যে সমস্ত নামাজের অংশের মধ্যে সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আ'লা, সব রব রব। মাঝখানে কোরআন শরীফকে 23 বৎসরে 30 পারা কোরআন নাজিল করে, বান্দা আমার সাথে কিছু চাওয়া পাওয়ার মুআমেলা আছে, আমার কাছে কিছু চাবে, যেহেতু আমি রব, আমি খালেক, আমি স্রষ্টা, আমার কাছে চাবে। কি শব্দটা দিয়া চাবে? রব্বানা জালামনা। কি শব্দটা? রব। রব আসছে না? রব্বানা আতিনা, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বানা ইন্নানা সামি'না। কি বাবা আশ্চর্য কথা! মাওলার সাথে বান্দা কিছু নেবার জন্য যে শব্দটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, যেটা দরকার, সেই শব্দটা কি? রব। বাস শেষ হলো। দুনিয়ার হায়াত কাটাইলাম, আল্লাহর হুকুমে চললাম। সবকিছু যাওয়ার পরে, কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্নটা কি? মর রব্বুক। রব। দেখছেন রবের ব্যাপারটা বুঝতে পারতেছে এখন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তুমি এই রাসূল, হে মুহাম্মদ, আপনি পড়ুন। কার নামে? আপনার রবের নাম। ইসমে রব, আপনার রবের নামে পড়ুন। কোন রব? রব কে? আল্লাযী খালাক, যিনি আপনাকে বানাইছেন, রসুলকে বানাইছেন, আমাদেরকে বানাইছেন, সারা পৃথিবীর সমস্ত মখলুকাতকে বানাইছেন কে? রব। এখন রব, রবের এত বেশি গুরুত্ব। প্রথম ওহীর মধ্যে রব, প্রশ্নের সময় প্রথম রব, দুনিয়াতে আসার পরেও নামাজ রোজা সবকিছু রব, আল্লাহর কাছ থেকে কিছু চেয়ে নিব সেখানে রব, সমস্ত হায়াত শেষ করার পরে কবরে যাওয়ার পরও প্রশ্নটা রব। রব কাকে বলে? রবের পরিচয় দিচ্ছেন আল্লাহ। আল্লাহু আকবার। রব ওই সত্তা, ওই জাতকে বলা হয় রব। কেউ হতে পারে না। যেই সত্তা, যেই ক্ষমতা সৃষ্টির যত একেবারে কীট পতঙ্গ তরুলতা চোখে মালুম করা যায় না, এরকম ছোট্ট ছোট্ট আণুবীক্ষণ যন্ত্র দিয়া দেখলেও ধরা যায় না, এরকম পোকাও আছে না নাই? ওই পোকাটার মধ্যে পুরুষ মহিলা আছে, ওই পোকাটারও পানির প্রয়োজন আছে, ওই পোকাটারও যৌন চাহিদা আছে, ওই পোকাটারও থাকার বাসস্থানের প্রয়োজন আছে, সেই পোকাটারও সুস্থতা অসুস্থতার প্রশ্ন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফসীর বলতেছেন, যেই সত্তা এইরকম একটা ছোট পোকার থেকে নিয়ে সমগ্র বড় বড় জানোয়ার সহ এদের সমস্ত প্রয়োজনগুলি যিনি সেকেন্ডের ভিতরে পরিপূর্ণ করে দিতে পারেন, তিনি হলেন রব। সুবহানাল্লাহ। কিসি মুর্গ দর কাফে কিসমত খোরাক। আমরা শেখ সাদি রহমতুল্লাহ আলী বলেন, সি মোরগ একটা জানোয়ার আল্লাহ বানাইছেন, এটা ডেইলি 60টা হাতি লাগে তার খোরাক। এত বড় অদ্ভুত মাছ সমুদ্রে আল্লাহ বানাইয়া রাখছেন, সমস্ত সমুদ্রের সব কিছু তার মুখের মধ্যে ঢেলে দিলে সব কিছু খেয়ে সে শেষ করে ফেলে। এই যা প্রয়োজন, অসুস্থতা, খাওয়া দাওয়া, আরাম আয়েশ, সব কিছুর খবর কে রাখেন? রব রাখে। রব। আল্লাহ তো আছেনই, কিন্তু রব রাখে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম ওহীর মধ্যে সারা পৃথিবীর সমস্ত মানুষ যারা ঈমানদার হবে, ওগো আমার বন্ধু,
আপনি যখন কলেমার দাওয়াত দিতে যাবেন, প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এ দুনিয়ার মানুষেরা তোমরা এক আল্লাহকে স্বীকার করো, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি রব তোমাদের সকলের, তাহলে তোমরা কামিয়াব হবে। তো সমস্ত মানুষ যখন তারা এই কলেমার ভিতরে আসবে আর ঢুকবে, তখন সেই কথা বুঝতে হবে আমাদের বানানেওয়ালা কেউ নেই, স্রষ্টা বলতে কেউ নেই, আমাদের লালন পালন কর্তার কেউ নাই, তিনি হলেন ইকরা বিস্মে রব্বিকাল্লাযী আল্লাযী খালাক, যিনি বানাইছেন। তার বানানেওয়ালা সত্তা আর পৃথিবীতে কোনো জাত হতে পারে। ইকরা বিস্মে রব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহু আকবার। সেখান থেকে আইসা ইনসানকে বলতেছে, ইনসান, এই মানুষ, দুনিয়াতে যাইয়া তুমি এখন অনেক বড় হয়ে গেছো, তুমি এখন আমেরিকার রাষ্ট্রপতি, রাশিয়ার রাষ্ট্রপতি, চীন ব্রিটেনের রাষ্ট্রপতি, অনেক বড় বড় হয়ে গেছো না? তোমাকে আমি বানাইছি কি দিয়া জানো? খালাকাল ইনসানা মিন আলাক, একটা খুনের টুকরা, নাপাক একটা পানির ফোঁটা দিয়া বানাইছি। তুমি আজকে আমেরিকার রাষ্ট্রপতি, তুমি আজকে বাংলাদেশের রাষ্ট্রপতি, তুমি ইন্ডিয়ার ভারতের রাষ্ট্রপতি, এত বড় লোকটা হইলা, তোমাকে বানাইছি কি দিয়ে? আমি আল্লাহ, যেটা নাচিজ নাপাক একটা নিকৃষ্ট পানি, পায়খানা প্রস্রাব করলে, অজু করলে তোমার জন্য যথেষ্ট হয়ে যায়, আর এই পানির ফোঁটাটা বের হলে বলে অজুতে চলবে না, গোসল করা লাগবে। তাহলে যে পানিটা এত নাপাক, সেটা শরীর থেকে বের হলে তোমাকে গোসল করা দরকার হয়। এরকম একটা নিকৃষ্ট পানি দিয়া বানাইছি, তুমি এখন আমেরিকার রাষ্ট্রপ্রধান। হ্যাঁ, তুমি চিন্তা করছো? মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, যে রবের কথা তোমাদেরকে এতক্ষণ বলছি, ওই প্রভুর নামে পড়ুন, যে রব সবচেয়ে সম্মানিত, তোমাদের সেজদা পাওয়ার যোগ্য। সেই রব, তোমার জীবনের সব কিছুর সম্মান একমাত্র আল্লাহর জন্য। সেই মাওলাকে তুমি সম্মান দিতে পারলা না, তুমি সেজদা দিতে পারলা না, তুমি তার উপরে ঈমান আনতে পারলা না, তাহলে তুমি কিসের মানুষ আর কিসের আকল? তোমার আকল নাই, তুমি পাগল। আমি কথা সংক্ষেপ করে সামনে নিয়ে যাচ্ছি, কারণ এগুলার আলোচনা করলে অনেক কথা। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, যিনি এত সম্মানিত। অন্য আয়াতে আল্লাহ পাক বলতেছেন, মা কদারুল্লাহ হাক্কা কাদরি, এ মানুষ, আসলে তোমরা মাওলাকে চিনো নাই, রবকে চিনো নাই, তার যে সম্মান হওয়া দরকার ছিল তোমরা সেই সম্মান দিতে পারো নাই। আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাহ পাক বলেন তোমাদেরকে দুনিয়ার জীবনে সম্মানিত করার জন্য আমি পৃথিবীতে কলম সৃষ্টি করেছিলাম। কি সৃষ্টি করছি? প্রথম আল্লাহ পাক সৃষ্টির প্রথম আল্লাহ পাক বলতেছেন, হাদিসে কুদসি আছে, আমি প্রথম কলম বানাইছি, কলম। এখনো আর কিছু বানাই নেই, চন্দ্র নাই, সূর্য নাই, পৃথিবী নাই, মানুষ নাই, কিছু নাই, আমি বানাইছি একটা কলম। আমার এই কুদরতের কলম, সেই কলম বানাইছি। কোরআন শরীফ অন্য সূরার মধ্যে আছে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, সূরা নুনের মধ্যে আল্লাহ পাক কলমের কসম খায়। এই কলমের কসম, যে কলম সমস্ত কিছু লিখছে, লেখনেওয়ালা কেউ নেই, কলমকে আল্লাহ আদেশ করেছে, কলম তুই লেখ। কলম বলে আমি কি লিখবো? আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত যা যা হবার আছে, কে আসবে দুনিয়ায়, কতদিন পরে আসবে, নারী কয়জন হবে, পুরুষ কয়জন হবে, রিজিক কি হবে, অসুস্থ কবে থাকবে, সুস্থ কবে হবে, রাষ্ট্রপতি কে হবে, প্রধানমন্ত্রী কাকে বাইর করে দেওয়া হবে, কে কি হবে, খাবে কি, কোথায় খাবে, কোথায় যাবে, কোথায় ঘুমাবে, এক কথায় সব কিছু তুমি লেখো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কলম লিখতেছে সব।
লিখনো রাখো। আল্লাহ পাক বলেন সেই কলমের মাধ্যমে আমি তোমাদেরকে শিক্ষা দিছি। এই কলমটা ওইখানে থাকলো, লৌহে মাহফুজের মধ্যে কলম, সব কোরআন লিখছে, কোরআন লিখছে সবকিছু লৌহে মাহফুজে। ফেরেশতাদের কাছে একটা কলম আছে না নাই? এই যে বসে আছি, যারা নামাজ পড়লো না এদেরটা তো লিখবে না নাকি? লিখবে। যে লোকটা মদ খায় তার এটাও, যে বেপরদা মহিলার সাথে সে জিনার মধ্যে লিপ্ত সেটাও, এরকম নামধারী মুসলমান আছে না নাই? অহরহ জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত, কেউ জানে না, মদ খায়, শরাব পান করে, আবার জেন্টেলম্যান হইয়া মানুষের মেলেও আসে, কিন্তু তার গোপনীয়তাটা কেউ জানে না। আল্লাহ পাক জানে, আর ফেরেশতা দিয়ে দিছে দুইজন, ওনারা ওনাদেরই লেখাগুলি এখানে কলম, ওইখানে এক কলম। আর মানুষকে আল্লাহ পাক সম্মানিত করার জন্য, শিক্ষিত না হলে সে দুনিয়ার কাজ কারবার করতে পারবে না, এই জন্য শিক্ষা অর্জন করার জন্য মানুষের জন্য দিয়েছি আরেকটা কলম। এই জন্য আল্লাহ পাক বলতেছে আল্লামা বিল কলম, আমি তোমাদেরকে, তোমাদের বাবা আদমকে সম্মানিত করেছি ফেরেশতাদের সামনে, সমস্ত মখলুকাতের সামনে, আমি ফেরেশতা সহ সবাই সামনে আমি আমার আদমকে, ও আল্লামাল আদমা আসমা কুল্লাহা, আল্লাহ পাক বলেন আদমকে বানাইয়া সারা পৃথিবীর সব কিছুর নাম আমি আদমকে মুখস্থ করে দিয়েছি। ফেরেশতাকে বললাম তুমি বলো তো, তুমি বলো তো। ফেরেশতা বলে আল্লাহ আমরা তো জানি। আদম আলাইহিস সালাম সব কিছু বলে দিলেন, কারণ আদমকে আল্লাহ শিখাইছেন ও আল্লামাল আদমা আসমা কুল্লাহা, সব কিছুর নাম, কোনটার কি নাম এগুলি এখন আমরা কই পাইলাম, সব কিছু আল্লাহ আদমকে শিখাইছেন। এই জন্য শিখাইতে যাইয়া সেখানে কলমের ব্যবহার। আল্লামা বিল কলম, আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে মানুষ তুমি যখন কিছুই জানতা না, হে রসুল, হে বন্ধু, আপনার উপরে প্রথম আমি কোরআনটা নাজিল করে দিয়া আপনাকে আমি সব কিছু শিখাই দিলাম, সব বুঝাই দিলাম, সব শুনলেন। এখন আপনি এটার দাওয়াত দিতে যায় সারা পৃথিবীর মানুষ আপনার শত্রু হয়ে গেল, আপনাকে পছন্দ করে না। এখন সেখানে আপনার কাছে যেটা দিয়েছি এটা ওই যে আমার নূরটা সরাসরি আপনার সিনার মধ্যে ঢালছিলাম ওই অন্ধকার রাত্রি, সেই 14ই রমজান মাসে 24শে রমজানে গাড়ি হীরার মধ্যে নিয়া, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, ওই সিনার মধ্যে রসুল পাক ইসলামের সিনা মোবারকের মধ্যে এই আল্লাহ পাকের সেই কালেমার নূরটা সেখানে ঢেলে দিয়েছেন। আর এটার আলো ছড়িয়ে পড়েছে চতুর্দিকে। আলো যার কাছে পৌঁছেছে, যে আলোটাকে সাদরে গ্রহণ করেছে সে ইমানদার হয়ে গেছে, আলোকে যে সাদরে গ্রহণ করতে পারে নাই সে কাফের আর বেঈমান থাকলো। বুঝছেন বাবাজিরা? এটা একটা কথা কেন যেন চলে আসছে, এটা বললাম সেই কথা। ওই কারেন্ট চলে গেছে, এই জন্য নূর আসার কারণে আমি এদিকে আসতাম না। কিন্তু আমি ছোট্ট যে আয়াত পড়েছিলাম ওটার উপর একটু কথা বলি, সংক্ষেপে শেষ করে দিব, রাত অনেক হয়ে যাচ্ছে। আমি পড়ছিলাম কদ আফলাহাল মুমিনুন, আল্লাহু আকবার। এই যে আমরা ইমানের কলেমাটা পড়েছি, এটা কিন্তু আমাদের সিনার মধ্যে একটা বিশাল নূর। এই নূরের প্রকাশ, নূরের পাওয়ারে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মুসলমান ইমানদার বানাইছেন। সবার মধ্যে সে নূর আছে, আছে না নাই? যিনি কালেমাটা পড়েছেন, যিনি নামাজ পড়েন, আল্লাহ পাক তার কপালে কুদরতি একটা নূর দিছেন। এটা আল্লাহ না করুক, এই নূরওয়ালা মানুষটা গুনার কারণে কিয়ামতের ময়দানে তওবা করে না যাওয়ার কারণে যদি শাস্তি ভোগ করে জাহান্নামে যাইতে হয়, জাহান্নামে যাইতে হয়। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, যখন জাহান্নামে গুনাহগার মুসলমানেরা শাস্তির জন্য জাহান্নামে ফেলে দেওয়া হবে, তারা
এই যে কপালের মধ্যে যে নূর আছে সেজদা দিছিলেন, এই জায়গাটার মধ্যে আগুন লাগবে না। হাদিসের মধ্যে আছে সরাসরি এইখানে আগুন লাগবে না। বুঝছেন ব্যাপারটা? তাহলে যে ব্যক্তি আল্লাহকে সেজদা দিয়েছে, সেজদা দিয়ে দিয়ে আল্লাহকে যখন রাজি করেছে, জাহান্নামের আগুন যখন কপালের সেজদা দেওয়ার কারণে লাগবে না, তাহলে আল্লাহ সেজদাওয়ালা ব্যক্তিকেও জাহান্নাম থেকে বাঁচাবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলে কদ আফলাহাল মুমিনুন, ওই মোমেন, ওই সমস্ত মোমেনরা তারা সফলতা অর্জন করেছে, আমি তাদেরকে সুসংবাদ দিয়ে দিলাম, এরা জান্নাতি হয়ে গেছে। জান্নাতি হবে তো মরার পরে, মরার পরে না। আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়ে দিছেন আল্লাহ রসুলের কাছে, যেই মোমেন, ওই মোমেনকে আমি সুসংবাদ পৌঁছে দিলাম, কদা আফলাহাল মুমিনুন, তারা কামিয়াব হয়ে গেছে, লাভবান হয়ে গেছে, তারা জান্নাতি হয়ে গেছে। কারা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর কোরআন যে কি মজা বাবা, কি বলবো। যারা খুব খুশু খুজুর সাথে আল্লাহ পাকের মহব্বত নিয়ে, আল্লাহ পাকের ভয় নিয়ে যারা নামাজটাকে আদায় করেছেন, সুবহানাল্লাহ, এরা জান্নাতি। এরা আল্লাহ পাকের তরফ থেকে তাদেরকে ঘোষণা দিয়ে দেন, এরা পাস, অটো পাস। এখনো ইলেকশন নাই, আগে ঘোষণা হয় না। আল্লাহ পাক বলে, আমি তো, তোরা দুনিয়ার মধ্যে এগুলি কি করবি, আমি আল্লাহ তো আমার বান্দাকে আগাম সংবাদ পৌঁছে দিছি, তোরা জান্নাতি হয়ে গেছস, নিশ্চিন্ত হয়ে যা। আয়াতের মধ্যে প্রায় 6টা গুণ আছে এখানে। প্রথম গুণটা, যে প্রথম গুণটা আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা আল্লাহ পাকের হুজুরি নিয়ে নামাজের মধ্যে, এই খুশু খুজুর তাফসীর ব্যাখ্যা অনেক কথা আছে, সংক্ষেপে 2টা কথা বলি, শেষ, আর কথা যাব না, কথা সামনে বাড়তেছে, অনেকে আছে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, আমাদের মধ্যে খুশু খুজু একটা শব্দ আছে না, একটা শিন আর একটা দোয়াত দিয়া, খুশু খুজু। খুশু শব্দের অর্থ হলো নামাজটা পড়বার সময় দিলটা আল্লাহর দিকে থাকা। কার দিকে থাকা? আমাকে আল্লাহ দেখতেছেন, আল্লাহ পাকের মহব্বত আজমত নিয়ে আল্লাহকে সেজদা করা। মন কোনো দিকে ছুটে গেলে যেমন ফিরে আসে, ব্যাখ্যা গেলাম। আর খুজু নামাজের মধ্যে ফি সলাতিহিম কানিতুন, কানিত শব্দের অর্থ হচ্ছে নামাজের মধ্যে অঙ্গগুলি স্থির রাখা, অনর্থক চুলকানি, খাদ্জানি ইত্যাদি হাত নাড়াচাড়া এগুলি করে না, খুব ধীরস্থির ভাবে নামাজ পড়তে থাকে। বহু মানুষ আছে নামাজের মধ্যে এখানে চুলকায়, ওখানে খাদ্জায়, ওখানে কাপড় ধরে, এখানে টানে, এই কেজ করে, এগুলি করলে খুশু খুজু থাকলো না, নামাজ নষ্ট হয়ে গেল। নামাজটা এমনভাবে সে পড়বে যেন, যেহেতু আল্লাহ আমাকে দেখতেছেন, আমি তো আল্লাহকে দেখতেছি না, কিন্তু আল্লাহ আমাকে দেখতেছেন। ওই যে হাদিসের মধ্যে এহসানের হাদিস, জিবরিল আলাইহিস সালাম বাইতুল্লাহ ঘরের সামনে আইসা রাসূলের সামনে হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া তখন প্রশ্ন করেছিলেন, মাল এহসান, 3টা প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নের মধ্যে এটা হলো, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ, ইবাদত নামাজ এইভাবে করো যেন আল্লাহকে তুমি দেখতে পাও। ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, তুমি জানো যে এই চক্ষু দিয়া দেখা যাবে না, তবে ইয়াকিন করো আল্লাহ তোমাকে দেখতেছে। তো যেহেতু আল্লাহ আমাকে দেখতেছে, তাহলে আমি নামাজের মধ্যে যখন দাঁড়াবো আমার শরীরটা স্থির থাকবে, খুব আদবের সাথে, ইতমিনানের সাথে নামাজ পড়বো, রুকু করব, সেজদা করব। আমি উঠা বসা করতেছি যে খুব সঞ্জিদিগের সাথে, ভদ্রতার সাথে। আইসা ধুমধাম করে 2টা একটা সেজদা দিয়া পাগলের মতো জুতাটা একখানা ফেলেইয়া যাইয়া দাঁড়াই নামাজের মধ্যে, না, এটা না।
এক রাকাত পাওয়ার জন্য আমাকে এই ব্যস্ত হতে নিষেধ করেছে। একটা রাকাত পাওয়ার জন্য করে না এরকম, এই দূরে যে রুকুটা ধরবে এই রাকাতটা পেয়ে যাও, তোমার এক রাকাত ছুটে গেছে, যাও, অসুবিধা কি? তুমি জুতো এক পাশে রাখো, সুন্দর মতো আইসা নিয়ত করে দাঁড়াও, তারপরে রুকুতে যাও, সেজদা করো ইতমিনানের সাথে। এটা হইল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই খাশিউনের মধ্যে খুশু খুজু দুইটা ওয়ালা নামাজ। এরকম নামাজ যখন হবে, আল্লাহ পাক বলে তোরা কামিয়াব হয়ে গেছস, তোরা জান্নাতি হয়ে গেছস। সুবহান। এই জন্য দোস্তরা, বন্ধুরা, মুরব্বীরাই এখানে বেশি আছেন, আল্লাহ শুকর। আমরা এই সংক্ষেপে কয়েকটা কথা বললাম। আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে? রব তিনি আমার জীবনের সর্বক্ষেত্রে। রবকে আমি যদি ভুলে যাই, আমার সব বরবাদ হয়ে যাবে। রবের সাথে তাল্লুক থাকবে, সম্পর্ক থাকবে, ঘনিষ্ঠতা থাকবে, তার ইবাদতগুলি করব হুজুরি কলবে। আর যে অবস্থা এখন সব জায়গার মধ্যে, এখন নির্বাচনী আওয়াজ, বর্তমান প্রেক্ষাপটে যেখানে যান সেখানে, এই যে নুরুল আমিন সাহেব উনিও কথা বলে গেল, আরও যেখানে অনেক অনেক হুজুররা আসে, এখন নির্বাচনী কথাটাই বলে বেশি বেশি, ফেসিস সরকারের কথাও বলে। এইটা বললে আপনারাও খুব ভালো লাগে, খুশি হয়। মাঝখান দিয়ে এই কথাটা আমাদের বলতে হবে, সেটা যারা আমাদের দেশে সরকার, কেউ না কেউ আসবে, তো আসবে না কেউ, এই কথাটা মনে রাখতে হবে, কাউরে দিয়া আমরা শান্তি পাব না। কারণ যতক্ষণ পর্যন্ত সে নামাজি না হবে, তার দ্বারা ভালো কাজ আশা করা যায় না। সে বাম হাতে খাবে, ডাইন হাতে আরেকখানে দিবে, হক নষ্ট করবে। কিভাবে যারা হক নষ্ট করে, রাষ্ট্রের সম্পদ নষ্ট করে, চেয়ারম্যান বানাইবেন, সেসব গম লুটতরাজ করে নিয়ে যাবে, রাস্তার টাকা সে খাইয়ে ফেলবে, কি হয় না? এমপি বানাবেন, উপজেলার চেয়ারম্যান বানাইবেন, যদি সেই লোকটা যদি এরকম দিনদার নামাজি যদি না হয়, আল্লাহর ভয় যদি তার দিলের মধ্যে না থাকে, তাহলে সে সঠিকভাবে আপনাদের হক আদায় করতে পারবে। এখন আমরা কারে বানাবো এই দেশের মধ্যে? কাকে পাবো? আমরা তো দেখতেছি সব, যেখানে যে সেখানে একই অবস্থা। দেখেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, এই কথাটা হঠাৎ করে মনে বলছি, একটু কথা বলে শেষ করে দিই, একটু শুনবো তো নাকি? একটু কথাটা মনে আসছে হঠাৎ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা, খলিফা মানে প্রধানমন্ত্রী, তখন ওই জমানার প্রধানমন্ত্রীকে কি বলা হইতো? খলিফা। উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে রাত্রে ছদ্মবেশে ঘুরে ঘুরে দেখতেন কে কি অবস্থায় আছে। তো একটা ঘরের পাশে দিয়ে যাইতেছেন, দেখে যে ওই ঘরের মধ্যে কিছু বাচ্চারা কাঁদতেছে, মা মা বলে চিৎকার করছে, মা সান্ত্বনা দিতেছে, কান্না থামে না। তিনি বাহিরের থেকে যেয়ে বলতেছেন, এ ঘরের মধ্যে কে? একজন মহিলা আওয়াজ দিলেন, আপনি কে? বলে, আমি একজন মুসাফির। আপনার ঘরে কি সমস্যা, অসুবিধা? বাচ্চা কাঁদতেছে। বলে, আমার স্বামী নাই, এই বাচ্চাগুলি এতিম, আমি বিধবা, খাবার নাই ঘরে, এই বাচ্চাগুলি না খেয়ে কষ্টই, ঘুম আসতেছে না, আমি তাদেরকে সান্ত্বনা দিতে পারি না, এই অবস্থায় আছি। তবে তিনি এই কথাটা শুনে শরীর থরথর করে কাঁপতেছে। আমি প্রধানমন্ত্রী, আর আমার অধীনে এতিম বাচ্চারা না খেয়ে রাত্রে ঘুম যাইতে পারে না, কিয়ামতের ময়দানে কি জবাব দিব আল্লাহর কাছে? কঠিন অবস্থা হবে। আল্লাহ পাক তো আমাকে ছাড়বেন। যত নামাজ পড়ি, যত রোজা করি, কিন্তু এই হকের কারণে জাহান্নামে যাওয়া লাগবে, কোনো সন্দেহ নেই। হাজারো নামাজ পড়লেও দৌড়ে গেছে, জয়া বাইতুল মালের চাবি খুলতেছে, খাদেমকে সাথে নিয়ে গেছে, গোলামকে, গোলাম আসো, এই আটার বস্তাটা আমার মাথায় উঠাও। খলিফাতুল মুসলিমিন, আপনি কি বলতেছেন? আটার বস্তাটা আপনার মাথায় উঠো? আমি আসি না,
বলে না এটা আমার মাথায় দাও। কয়েকবার বলার পরে গোলাম বলে এটা কোনো কথা হলো? আপনি রাষ্ট্রপতি, আপনি আপনি আমি থাকতে আটার বস্তা আমি কোথায় নিতে হবে আপনি বলেন। বলে না তুমি এটা আমার মাথায় উঠাইয়ে দাও, আমার সাথে আসো। কয়েকবার বলার পরে গোলাম বারবার পিড়াপিড়ি করতেছে, পরে শেষ পর্যন্ত বলতেছে এই গোলাম শোন, এই দেশের খলিফাকে তুই না আমি? বলে আপনি। যদি এই দেশের মধ্যে যদি কোনো মানুষ না খেয়ে থাকে, কষ্ট পায়, বিচারটা কিয়ামতের ময়দানে আল্লাহ কি তোরে জিজ্ঞাসা করবে না আমাকে জিজ্ঞাসা করবে? বলে আপনাকে। বলে তাহলে আটার বস্তাটা আমার মাথায় উঠিয়ে দিই। গোলাম যুক্তিতে হারিয়ে গেল, জবাব দিতে পারল না। খলিফাতুল মুসলিমিন আটার বস্তাটা মাথায় নিয়ে গোলাম সাথে নিয়ে ওই বিধবা মহিলার বাড়িতে যে আটার বস্তাটা ফেলে বলছে তাড়াতাড়ি চুলে আগুন জ্বালাও, আগুন জ্বালাও, রুটি বানাও, বানাইয়া এই বাচ্চাগুলাকে খাও। এই বাচ্চাগুলি রাত্রে কাঁদছে, আমি তাদের কান্না শুনছি, আমি তাদের মুখে একটু হাসি দেখে যেতে চাই। তখন মহিলাটা পর্দার ভিতরে বলছে আল্লাহ ওমরে ফারুককে খলিফা না বানাইয়া যদি আল্লাহ আপনাকে খলিফা বানাইতো। বিধবাদের খবর জেনে আপনার মতো লোকটাকে মদিনার গভর্নর খলিফা বানানোর দরকার ছিল, ওমরে ফারুককে খলিফা না বানাইয়া। কথা এই পর্যন্ত শেষ হইল। খলিফাতুল মুসলিম বলে তুমি আগামীকাল ওমরে ফারুকের দরবারে যাইবা, যাইয়া তোমার হালাতটা তুমি বুঝাইয়া বলবা, সেখান থেকে তোমার বিধবার ভাতা মঞ্জুর করে দেওয়া হবে। পরের দিন মহিলা এতিম বাচ্চাগুলি রেখা খলিফাতুল মুসলিমের দরবারে গেছে, যাইয়া দেখে যে যেই লোকটা রাত্রিবেলা আটার বস্তা নিয়ে আসছে তিনি দেখি খলিফা। সুবহানাল্লাহ। মহিলা চোখের স্ত্রী বলছে আমি তো বুঝি নাই, আমি চিনি নাই, যে আমি মনে করতেছিলাম যেহেতু সারা শুনছি খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক মানুষের এত খবর রাখে, এত খবর রাখে, তো আমার খবর তো কেউ নিল না, এই জন্য বলছিলাম খলিফা ওমর না হইয়া আপনি হইলে ভালো ছিলেন, আপনি যে সেই লোক আল্লাহ এই জন্য আসলে আপনাকে খলিফা বানাইছেন এই এতিম গরিবদের। বলে যে এটা তোমার উপরে আমার এহসান না, বরং তোমার হক আমার উপরে। যেহেতু রাষ্ট্রপ্রধান হলে এই সমাজের মধ্যে একটা কুকুরও যদি না খেয়ে মরে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাকে এটারও জবাব দিতে হবে। এখন আমাদের দেশের রাষ্ট্রপ্রধানরা জনগণের সম্পদ অর্থ লুটতরাজ করে সব নিয়ে চলে গেছে। আর তুমি যদি নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, 14 বার হজও যদি করো, মনে রাখো এর কারণে জাহান্নামে যাওয়া লাগবে। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নেই। এরকম দায়িত্ব যারা আদায় করতে পারবেন এরাই আইসেন ক্ষমতায়, আর নতুবা লম্বা লম্বা কথা বলেন না, জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হয়ে থাকে। মনে রাখবেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. আল্লাহ অনেক রাত্র হয়ে গেছে, আল্লাহ এই বুড়া বুড়া লোকগুলি বসে আছে, আল্লাহ দাড়ি পাইকা গেছে, কমজোর হয়ে গেছে, আল্লাহ এই লোকগুলি এখনো এত রাত্র কেন বসে আছে? তোমার কোরআনের মায়ায়, তোমার রসুলের হাদিসের মায়ায় বসে আছে। আল্লাহ আমাদের এই বসাকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমরা আখিরাতের যাত্রী, ইয়া আল্লাহ কখন ডাক দিবা চলে যাব, এ মাওলা আমাদের গুনাহগুলি মাফ করে দিও। আল্লাহ আমরা আগুনে জ্বলার মতো ক্ষমতা আমাদের নাই মাওলা। এ মাওলা আগুন যে কত কষ্ট, কলিজাটা পুড়ে চারকার হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ
আগুনে ফেলে দিও না আল্লাহ। আল্লাহ আগুনে ফেলে দিও না মাওলা। আল্লাহ মৌতের সময় তওবা করে কবরে যাওয়ার তৌফিক দিও। হঠাৎ করে মৌত দিও না মাওলা। তওবা করতে না পারি এমন মৌত দিও না আল্লাহ। আল্লাহ মৌতের ডাক দেওয়ার আগে কিছু আগে আমাদেরকে তওবা করার পরিবেশ দান করে দিও আল্লাহ, যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি। আল্লাহ যদি ঈমান নিয়ে কবরে যাওয়া যায় আর কোনো চিন্তা থাকবে না মাওলা। আল্লাহ তোমার জান্নাতের কথা সারা জীবন শুনলাম। আল্লাহ দয়া করে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাইয়ে দিও। আল্লাহ মানুষের কত হক না যেন আমাদের উপরে আছে। আল্লাহ এই হকের কথাগুলি আমাদের স্মরণ করাইয়ে দিও, আমরা যেন মানুষের হক আদায় করে দুনিয়ার থেকে যেতে পারি। আল্লাহ আল্লাহ কারো হক আমাদের উপরে রাখা অবস্থায় মৌতের ডাক দিও না মাওলা। আল্লাহ আল্লাহ তোমাকে রব হিসাবে নিজেদের জীবনের সর্বক্ষেত্রে মানবার তৌফিক দাও। আল্লাহ কবরে যাওয়ার পরে রব নিয়ে যখন প্রশ্ন হবে আল্লাহ সেদিন জবাব দেওয়া আমাদের জন্য সহজ করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ আমল নামাটা ডান হাতে দিও। আল্লাহ হিসাবের কড়াকড়ি করেন না মাওলা। আল্লাহ আপনার হাবিবের সুপারিশ নসিব করে দিয়েন, হাউজে কাউসার নসিব করে দিয়েন আল্লাহ। আল্লাহ যারা মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ সবাইকে গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ সকলকে আপনি হায়াতে তৈয়্যিবা দান করেন। ইয়া আল্লাহ এলাকার ঘরে ঘরে নামাজি বানাইয়ে দেন। আল্লাহ আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে দিনদার বানাইয়ে দেন। সন্তানের জন্য আল্লাহ আমাদের মায়া লাগে, আল্লাহ তাদেরকে তুমি জাহান্নামের পথ থেকে ফিরে রাখো আল্লাহ। আল্লাহ আমরা যখন কবরে চলে যাব এই সন্তানগুলি যেন আমাদের জন্য দোয়া করতে পারে তৌফিক দিও আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের দুরুদ সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ আপনার হাবিবের রওজা আথারে আমাদের সালামগুলি পৌঁছে দাও আল্লাহ। ইয়া আল্লাহ আপনার ইসমে আজমের উসিলায় আপনার হাবিবের কদম মোবারকের উসিলায় আমাদের দোয়াগুলি কবুল ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।